হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ডিআরএফ টিউটোরিয়াল সিরিজ। তো আজকের টিউটোরিয়ালটা অনেক ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল হতে যাচ্ছে। তো আজকে আমরা কাজ করব নেস্টেড সিরিয়ালাইজার এবং সিরিয়ালাইজার মেথড ফিল্ডের উপর। ওকে, এবং বলে রাখা ভালো, আপনি অ্যাজ এ ব্যাক ইন ডেভেলপার হিসাবে বেসিক্যালি আপনি এই দুইটা ব্যাপার আপনি কখনোই আসলে স্কিপ করতে পারবেন না। অলমোস্ট সমস্ত অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রেই অ্যাজ এ ব্যাক ইন ডেভেলপার আপনাকে আসলে এই নেস্টেড সিরিয়ালাইজার এবং সিরিয়ালাইজার মেথড ফিল্ড ইনওয়ার্ড সিরিয়ালাইজার রিলেশন নিয়ে আপনাকে কাজ করতেই হবে। সো আজকের টিউটোরিয়ালটা অনেক ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল। তার কথা না আগে আমি কাজ শুরু করি। হ্যাঁ, তো আমরা লাস্ট টিউটোরিয়ালে আমরা দুইটা এপিআই ইনপয়েন্ট তৈরি করেছিলাম। একটা ছিল প্রোডাক্টের লিস্ট এপিআই এবং আরেকটা হচ্ছে প্রোডাক্টের ডিটেলসের জন্য একটা এপিআই তৈরি করেছিলাম। ওকে, তো হ্যাঁ, আজকে আজকে আমরা অর্ডার নিয়ে কাজ করব এবং অর্ডার আইটেম নিয়ে কাজ করব। তো কাজ শুরু করার আগে আমরা একটু মডেল ক্লাস থেকে একটু ঘুরে আসি। তো আমরা মডেল ক্লাসের মধ্যে দুইটা মডেল দেখছি, সেটা হচ্ছে একটা হচ্ছে অর্ডার ক্লাস এবং আরেকটা হচ্ছে অর্ডার আইটেম ক্লাস। ওকে, তো এখানে অর্ডার আইটেম ক্লাসটা অ্যাকচুয়ালি অর্ডার ক্লাসের একটা চাইল্ড। ওকে, সো রিলেশনশিপটা আমি যদি একটু ডিসক্রাইব করি সেটা হচ্ছে এরকম। অর্ডার যে টেবিলটা, এই অর্ডার টেবিলের মধ্যে সিম্পলি একটা অর্ডার আইডি বোর্ড পড়তেছে। যখন কোনো ইউজার একটা নতুন অর্ডার প্লেস করবে, সো সে একটা অর্ডারের নাম্বার পড়বে এবং সে কবে অর্ডার প্লেস করেছিল, অর্ডারের স্ট্যাটাসটা কি, ব্লা ব্লা থিং অ্যাকচুয়ালি এখানে থাকবে। ওকে, এখন যদি আমরা অর্ডার আইটেম ক্লাসটাকে দেখি, সেখানে আমরা প্রথমেই দেখছি কি একটা অর্ডার নামে একটা কলাম। সো এই অর্ডার কলামটা অ্যাকচুয়ালি ফরেন কি অফ দিস অর্ডার মডেল ক্লাস, রাইট? তো এখানে অ্যাকচুয়ালি কোন পার্টিকুলার অর্ডারের এগেনস্ট আইটেম ট্যাগ হচ্ছে, আমি সেই অর্ডারের আইডিটা আসলে এখানে আমি স্টোর করছি। দেন প্রোডাক্টটাও এখানে আসলে ফরেন কি হিসেবে ইউজ করছি। এবং আমি প্রথম টিউটোরিয়ালে দেখেছিলাম সেটা হচ্ছে প্রোডাক্ট নামে একটা কলাম ছিল। সো আমি এখানে আসলে প্রোডাক্টের আইডিগুলোকে আমি আসলে লিস্ট ডাউন করব। ওকে, দেন কোয়ান্টিটি নামে আর একটা কলাম রেখেছিলাম। তার মানে হচ্ছে যে কোনো একটা আইটেম কতগুলো কোয়ান্টিটি সে অর্ডার করলো। ওকে, এখন আমি একটু সহজ করে নিই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা ধরে নিলাম আমরা চারটা প্রোডাক্ট কিনবো যে কোনো একটা ই কমার্স পোর্টাল থেকে। ওকে, সো সেখানে কিবোর্ড আছে, মাউস আছে, একটা ল্যাপটপ আছে, একটা ল্যাপটপ ব্যাগ আছে। ওকে, তো আমরা এই চারটা প্রোডাক্ট কিনবো। ওকে, তো আমরা এই চারটা প্রোডাক্ট আইটেমই একটা সিঙ্গেল অর্ডারের এগেনস্টে আমি অর্ডারটা প্লেস করছি। হ্যাঁ, তো এখানে একটা অর্ডার নাম্বার বসতে পারে 001 এবং এই 001-এর আন্ডারে আমার প্রোডাক্ট চারটাকে আমি লিস্ট ডাউন করে রাখলাম, তাই তো? তো এখানে যে প্রোডাক্টগুলোকে আমি অ্যাজ এ ফরেন কি হিসাবে রাখছি এবং ফরেন কি হিসাবে রাখছি অ্যাজ এ প্রোডাক্ট আইটেম। ওকে, এবং প্রোডাক্ট আইটেম যে কলামে, আমি প্রোডাক্ট আইটেম কলামেও কিন্তু আমি আরেকটা ফরেন কি রাখছি, সেটা হলো অর্ডার। দ্যাট মিনস যে আমি যে একটা অর্ডার ক্রিয়েট করেছিলাম, যে অর্ডার নাম্বারটা 001, সেই 001টা যাতে অর্ডার আইটেমে যে চারটা আমি প্রোডাক্ট আমি ট্যাগ করেছি, সে চারটা অর্ডারেই যেন, সরি, এই চারটা অর্ডার আইটেমের ভেতরেই যেন অর্ডার আইডিটা থাকে, সো দ্যাট আমি সহজে ম্যাপ করতে পারবো আর কি। তো আশা করছি আমরা আমাদের গোলটা আমরা বুঝতে পেরেছি সবাই। ওকে, তো চলুন আমরা ইনিশিয়ালি আমরা যেমন প্রোডাক্ট লিস্ট নামে একটা এপিআই ইনপয়েন্ট তৈরি করেছিলাম, আমরা অর্ডারের জন্য একটা এপিআই ইনপয়েন্ট তৈরি করব। তো আমাদের প্রথম কাজটা কি, ফার্স্টে আমাদের serializer.py ফাইলে আমাদের যেতে হবে এবং সেখানে আমাদের অর্ডার সিরিয়ালাইজার নামে একটা ক্লাস তৈরি করতে হবে। ওকে, তো চলো আমরা শুরু করি। তো চলো আমরা আমাদের প্রথম কাজটাকে আমরা অর্ডারের জন্য একটা অর্ডার সিরিয়ালাইজার ক্লাস আমরা ডিফাইন করি। হ্যাঁ, ওকে, ক্লাস অর্ডার সিরিয়ালাইজার আমরা এখানে মডেল সিরিয়ালাইজার ইউজ করব, জাস্ট লাইক প্রোডাক্ট সিরিয়ালাইজারের জন্য আমরা যেভাবে ইউজ করছি সেটাই, সিরিয়ালাইজার ডট মডেল সিরিয়ালাইজার। ওকে, তো ফার্স্ট আমাদের একটা মেটা ক্লাস ডিফাইন করতে হবে। ক্লাস মেটা মডেল ইজ ইকুয়াল টু কি মডেল, আমাদের অর্ডার মডেল, রাইট? অর্ডার মডেল। ওকে, এখন আমরা কি কি ফিল্ড নিব, আমরা সেই ফিল্ডগুলোকে আমরা ডিফাইন করব। হ্যাঁ, ফিল্ডস ইজ ইকুয়াল টু, তো এখন আমরা কি কি ফিল্ড আমরা কনসিডার করব। সবার আগে আমরা অর্ডার আইডিটাকে নিতে চাই। ওকে, অর্ডার আইডি
দেন আমরা নিতে চাই ইউজার। এখানে ইউজারও কিন্তু ফরেন কি, আমরা এখানে আসলে জ্যাঙ্গোর যে ডিফল্ট ইউজার টেবিলটা আছে আমরা সেটাই ইউজ করছি আর কি, বাট আমরা চাইলে আমাদের কাস্টম টেবিল ইউজ করতে পারি। ইউজার, দেন আমি নিতে চাই ক্রিয়েটেড অ্যাড, দেন আমি নিতে চাই স্ট্যাটাস, সরি স্ট্যাটাস। তো আমি আপাতত এই কয়টা ফিল্ডই আমি কনসিডার করলাম। তো এখন আমাদের নেক্সট কাজটা কি, আমাদের ভিউটার পাই ফাইলে আমাদের একটু কাজ করতে হবে, যেখানে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। তো আমরা এই পর্যায়ে আমরা আসলে ফাংশন বেস ভিউ তৈরি করব। আমরা এরপরে আরো কয়েকটা ভিডিওতে আমরা আসলে ফাংশন বেস ভিউ তৈরি করব, দেন আমরা ক্লাস বেসড ভিউ আমরা কিভাবে তৈরি করতে হয় আমরা সেটাও দেখবো। ওকে, সো আপাতত আমরা স্টিক থাকি অনলি ফাংশন বেসড ভিউয়ে। হ্যাঁ, ওকে ওকে। তো চলো আমাদের প্রথম কাজটা কি, আমাদের মডেল ক্লাসটাকে ইম্পোর্ট করে নিই। হ্যাঁ, আমাদের মডেল ক্লাসটা কি ছিল, অর্ডার। অর্ডার আইটেমটাকেও আমরা ইম্পোর্ট করে নিই, কারণ এটা আমাদের লাগবে। তো আমি আগে ইম্পোর্ট করে রাখলাম। হ্যাঁ, ওকে। এবং সিরিয়ালাইজারের ভিতরে আমাদের অর্ডার সিরিয়ালাইজারটাকে আমি ইম্পোর্ট করলাম। ওকে, চলো আমরা এখন ডেকোরেটর ইউজ করি, এপিআই অ্যাজ ইউজুয়াল। আমরা এখানে এপিআই ভিউ ডেকোরেটর ইউজ করছি এবং গেট মেথড ইউজ করছি। ওকে, গেট। তো চলো একটা ফাংশন ডিক্লেয়ার করি, অর্ডার্স। ওকে, আমি অর্ডার্সই লিখছি কারণ আমরা এখানে অনেক অর্ডার আমরা শো করাতে চাই। এবং প্যারামিটার হিসাবে আমরা রিকোয়েস্ট প্যারামিটার ডিফাইন করে রাখি, দেন অর্ডার্স ইজ ইকুয়াল টু অর্ডার ডট অবজেক্ট ডট অল। ওকে, এটা আমরা একটা কোয়েরি সেট তৈরি করলাম এবং যে কোয়েরি সেটের নামটা হচ্ছে কি, অর্ডার্স। ফাইন। নাও সিরিয়ালাইজার ডিফাইন করি আমরা। সিরিয়ালাইজার কোন সিরিয়ালাইজার ইউজ করব, জাস্ট আমরা একটু আগে তৈরি করেছিলাম অর্ডার সিরিয়ালাইজার। সেটাতে আমি কি পাস করব, আমরা অর্ডার কোয়েরি সেটটাকে আমরা পাস করব অর্ডার্স। এখানে আমি একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি ইউজ করব, যেটা হচ্ছে মেন ইজ ইকুয়াল টু ট্রু, বিকজ আমরা এখানে আসলে আমাদের এপিআই ইনপয়েন্টে আমাদের লিস্ট অফ অর্ডারের একটা ইনফরমেশন আমরা প্রোভাইড করব, তাই তো? ওকে, সো মেনি ইজ ইকুয়াল টু ট্রু। এখন আমরা রিটার্ন করব, রিটার্ন রেসপন্স সিরিয়ালাইজার ডট ডাটা। ওকে, এখন আমাদের নেক্সট কাজটা কি, একটা ভিউ ইউআরএল অ্যাড করি। জাস্ট প্রোডাক্টের ইউআরএলটা কপি করি জাস্ট কাজটা সুবিধার জন্য, এবং এখানে আমরা ইউআরএল ইনপয়েন্টের নাম কি দেবো, অর্ডার্স। এবং ভিউ কোনটা আমরা লোড করব, অর্ডার্স। ওকে, আচ্ছা, আমাদের এই ভিউ ক্লাসের নামটা একটু চেঞ্জ করি, হ্যাঁ, যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। হ্যাঁ, তো অর্ডার লিস্ট, এটা এই ফাংশন নেমটা বরঞ্চ এখন আরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আসলে আমরা এখানে কি করতে যাচ্ছি। হ্যাঁ, সো ওকে, এখন আমরা যেটা করব, অর্ডার লিস্ট প্রোভাইড করব। ওকে, তুমি চাইলে এখানে একটা নেম ইজ ইকুয়াল টু প্রপার্টি ইউজ করতে পারো এবং যেখানে অর্ডার্স লিখে রাখতে পারো, বাট এটা 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 খুব ইম্পর্টেন্ট কিছু না। ওকে, সেভ করি এবং আমরা এই এপিআই ইন পয়েন্টে একটু হিট করে দেখি আসলে কি আসছে আমাদের। হ্যাঁ, আমরা এপিআই ইন পয়েন্টে প্রোডাক্টের এখানে রিপ্লেস করব কি, অর্ডার্স। ওকে, হিট এন্টার। ওকে, নাইস। দেখো এখানে আমাদের 4টা অর্ডার অলরেডি আমরা দেখছি, তার মধ্যে
দুইটা পেন্ডিং আছে, একটা কনফার্মড আছে এবং একটা ক্যান্সেলড আছে। ওকে, বাট এখন প্রশ্ন হচ্ছে, আমরা অলরেডি কিন্তু একটা কথা বলেছি যে প্রত্যেকটা অর্ডারের এগেনস্টে অর্ডার আইটেম আছে এবং অর্ডার আইটেমগুলো অ্যাকচুয়ালি চাইল্ড, একটা অর্ডারের চাইল্ড আইটেম হিসেবে অ্যাড হচ্ছে, এবং যেখানে ল্যাপটপ ব্যাগ, কিবোর্ড অ্যান্ড মাউস, এগুলা এই চারটা আইটেম অ্যাড হচ্ছে। আমি জাস্ট বোঝানোর সুবিধাতে আমি আসলে চারটা আইটেমের নাম বললাম। ওকে, তো এই চারটা আইটেম আমরা আসলে একটা সিঙ্গেল অর্ডারে আমরা প্লেস করতে চাচ্ছি। হ্যাঁ, তো এখন আমাদের সেই আইটেমটা কই, আমাদের আইটেম নিয়ে একটু কাজ করতে হবে এখন তাহলে, কারণ আমি এখানে শুধুমাত্র অর্ডারগুলোকেই শো করছি, বাট আমাদের আজকের টিউটোরিয়ালের উদ্দেশ্য কি, নেস্টেড সিরিয়ালাইজার আমরা দেখাবো, যেখানে আসলে একটা অর্ডার এগেইনস্টে মাল্টিপল অর্ডার আইটেম থাকবে। তো চলো আমরা আবার ফিরে যাই অর্ডার সিরিয়ালাইজার .py ফাইলে, এবং আমরা এখন নতুন আরেকটা ক্লাস তৈরি করব যেটা অর্ডার আইটেম সিরিয়ালাইজারের জন্য। ওকে, ক্লাস অর্ডার আইটেম সিরিয়ালাইজার। একইভাবে আমরা এটাকে মডেল সিরিয়ালাইজার ইউজ করব, সিরিয়ালাইজার্স ডট মডেল সিরিয়ালাইজার। দেন এখানে আমরা মেটা ক্লাস মেটা মডেল হিসাবে আমরা কি ইউজ করছি, অর্ডার আইটেম মডেল, রাইট? ইয়েস। দেন আমরা অর্ডার আইটেম মডেলের যে ফিল্ডগুলো আমরা শো করতে চাই, আমরা সেই ফিল্ডগুলোকে আমরা এখানে ডিফাইন করব। ইজ ইকুয়াল টু কি ফিল্ড ইউজ করব আমরা এখানে, আমরা একটু আইটেম থেকে যাই, আমরা এখানে ফার্স্টে আমরা নিয়ে আসতে চাই হচ্ছে সিম্পলি প্রোডাক্টের ইনফরমেশন, দ্যাট ইজ দ্য নেম অফ দ্য প্রোডাক্ট। দেন আমি আনতে চাচ্ছি কোয়ান্টিটি, দ্যাটস ইট। এতটুকু রাখি, আমরা আস্তে আস্তে আগাই, বুঝতে সুবিধা হবে। ওকে, নাইস। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই অর্ডার আইটেম সিরিয়ালাইজারটাকে ব্যবহার করতে হবে অর্ডার সিরিয়ালাইজারের ভেতরে অ্যাজ এ ফিল্ড আইটেম হিসাবে। ওকে, তো সেটার জন্য আমরা কি করব, একটা ফিল্ড নাম ডিফাইন করি, দ্যাট ইজ দ্য আইটেমস ইজ ইকুয়াল টু অর্ডার আইটেম সিরিয়ালাইজার, এবং এখানে আমরা মেনি ইজ ইকুয়াল টু ট্রু প্রপার্টি ইউজ করব, মেনি ইজ ইকুয়াল টু ট্রু। দেন রিড অনলি প্রপার্টি ইউজ করব, কারণ আমরা আসলে একটা অর্ডারের মধ্যে অর্ডার আইটেমগুলোকে আমরা রিড অনলি মোডেই দেখতে চাই, তাই তো? রিড অনলি ইজ ইকুয়াল টু ট্রু। তো আমি আগেই বলেছি যে আমি এখানে আইটেমটা বেসিক্যালি ফিল্ড হিসাবে ইউজ হবে অর্ডার সিরিয়ালাইজারের ভিতরে, তো আমি এখানে সিম্পলি আইটেম নাম দিয়ে ফিল্ড হিসাবে ডিফাইন করে দিলাম। ওকে, আমাদের কাজ শেষ। তো আমরা আবার ব্রাউজারে ফিরি, আমাদের এপিআই এন্ডপয়েন্টটা একটু হিট করে দেখি কি হয়। ওকে, কোনো চেঞ্জ পাইলাম না, তাহলে কি আইটেম আসবে না? ওকে, চলো আমরা দেখে আসি কি ঘটতেছে আসলে। সো আমরা যদি একটু চেক করি, অর্ডার সিরিয়ালাইজারের ভিতরে আমরা আইটেম হিসাবে একটা ফিল্ড ডিফাইন করেছি যেটা আসলে রেফার করছে কি অর্ডার আইটেম সিরিয়ালাইজারকে, রাইট? তো এখন আমরা একটু মডেল ক্লাসটাকে একটু দেখে আসি, মডেল ক্লাসে অর্ডার আইটেমটা কিভাবে ডিফাইন করা আছে। সো অর্ডার আইটেমের ভেতরে আমাদের অর্ডারটা কিন্তু প্রাইমারি কি হিসাবে আছে, রাইট? কিন্তু আমি এখানে রিলেটেড ফিল্ড কোনো কিছুই আমি অ্যাড করিনি, রাইট? সো রিলেটেড ফিল্ডটা কি, রিলেটেড ফিল্ডটা আসলে রিভার্স কোয়েরির জন্যই ইউজ করা হয় এবং জ্যাঙ্গোর এটা একটা সুন্দর একটা ফিচার। তো আমরা এখানে আসলে একটা রিলেটেড ফিল্ড নামক একটা প্রপার্টি ইউজ করব। ওকে, সো রিলেটেড ফিল্ড ইজ ইকুয়াল টু, এই রিলেটেড ফিল্ডটা হতে হবে অবশ্যই এই নামে, দ্যাট ইজ দ্য আইটেমস, সেম নামে। ওকে, চলো এখন আমরা আর একবার ব্রাউজারটাকে আমাদের এপিআই এন্ডপয়েন্টটা হিট করে দেখি কি অবস্থা। নাইস, দেখো এখন কিন্তু আমাদের নেস্টেড আইটেমটা চলে আসছে। দ্যাট মিনস একটা পার্টিকুলার অর্ডারের এগেনস্টে আমরা কিন্তু অর্ডার আইটেমগুলো দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে পার্টিকুলার এই একটা অর্ডারের এগেনস্টে কিন্তু আমি দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট 1। এটা হলো প্রাইমারি কিটা ডাইরেক্ট দেখাচ্ছে। ওকে, এবং আরেকটা কি,
এগেইন প্রোডাক্ট 1 আমি কিনছি, বাট আমি কোয়ান্টিটি 23 আমি অ্যাড করছি। এটা আসলে আমি ব্যাকএন্ড থেকে কিছু ডাটা ম্যানিপুলেট করছি, তো আসলে এভাবে হয় না। আমি যদি এই ডাটাটা খেয়াল করি, এই ডাটাটা দ্যাট ইজ এটা এটা খুব সুন্দর একটা এক্সাম্পল হতে পারে, যেটা হচ্ছে একটা অর্ডার আইডি, এবং এই অর্ডার আইডির এগেইনস্টে আমার মোট 3টা আইটেম অ্যাড করা আছে। হ্যাঁ, সেটা হচ্ছে প্রোডাক্ট 2 যার কোয়ান্টিটি ছিল 3টা, প্রোডাক্ট 1 যার কোয়ান্টিটি হচ্ছে 8টা, এবং প্রোডাক্ট 3 যার কোয়ান্টিটি হচ্ছে 5টা। ওকে, সো এখানে আমি প্রোডাক্টের আইডিটাকে আমি আসলে শো করাচ্ছি। ওকে, তো আমাদের আসলে আইডিটা শো করা উচিত না, হ্যাঁ, তাই না? সো এপিআই ইন পয়েন্টটা আসলে এভাবে দেওয়া ঠিক না। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি, যে আমাদের একটু ভ্যালিডেট করা উচিত যে এই 3টা প্রোডাক্ট যে এই পার্টিকুলার অর্ডারকেই বিলং করতেছে। সো এটা আমাদের একটু ভ্যালিডেট করা উচিত না? তো চলো আমরা এই আইটেমের ভেতরেও এই অর্ডার আইডিটাকে আমরা একটু প্রিন্ট করি। হ্যাঁ, তো সেটা প্রিন্ট করতে হলে আমাদের এখানে কি আছে, আমাদের ফরেন কি হিসেবে অর্ডার আছে। তো আমরা সিম্পলি এই অর্ডারটাকে আমরা এখন প্রিন্ট করব, দেখি আমাদের অর্ডারটা সেম অর্ডার কিনা। ওকে, নাইস। আমরা 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 এই অর্ডারটাকে আমরা কনসিডার করি ইনিশিয়ালি। দেখো এই অর্ডারের আইডিটা কি ছিল, লাস্টে হচ্ছে 3744। ওকে, সো ওর আইটেমের যে অর্ডারটা দেখছি সেইটাও দেখো 3744। সেকেন্ড প্রোডাক্টের জন্য আছে 3744, থার্ড প্রোডাক্টেও আছে 3744। তার মানে এই অর্ডারটার মধ্যে এই 3টে আইটেম ঠিকঠাকভাবে রিপ্রেজেন্ট হচ্ছে। একইভাবে আমি পরেরটাও যদি দেখি, যে এই অর্ডারের লাস্ট 4 ডিজিটটা কি, 8EF5। তো এর 2টা আইটেম অ্যাড করা আছে, সো এখানেও সেম অর্ডার আইডিটাই শো করা উচিত, 8EF5। 8EF5, সো দুইটা আইটেমেই সেম অর্ডার দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমরা ঠিক পথে আগাচ্ছি। ওকে, তো আমাদের আপাতত এই অর্ডারটা আমার প্রিন্ট করার দরকার নেই। এখন আমার যেটা প্রয়োজন, আমাদের এখন এই মুহূর্তে যে মেন কাজ, সেটা হচ্ছে অর্ডার আইটেমের মধ্যে অর্ডারের আইডিটা আমরা রাখতে চাই না। আমরা এখানে এটাও রাখতে চাই না যে প্রোডাক্ট হিসাবে প্রোডাক্টের আইডি আসুক, আমরা এখানে চাই প্রোডাক্টের নেমটা আসুক, তাই না? তো চলো, অলরেডি এটা আমি রিমুভ করে রাখছি। সো অর্ডারের আইটেম থেকে অলরেডি রিমুভ। সো এখন চলো আমরা হচ্ছে প্রোডাক্টের নেমটা আমরা শো করব, প্রোডাক্টের প্রাইসটা শো করব, এগুলো শো করব একটু। তো চলো, তো আমরা সেটার জন্য কি করতে পারি, আমরা ইনিশিয়ালি কাজটা করব কোথায়, আমরা অর্ডার আইটেম সিরিয়ালাইজারে আমরা কাজটা করব। ওকে, সো অর্ডার আইটেম সিরিয়ালাইজারে আমরা প্রথমে একটা প্রোডাক্টের নেম নিব, যেটা অ্যাজ এ ফিল্ড হিসাবেই রিপ্রেজেন্ট হবে। প্রোডাক্ট নেম ইজ ইকুয়াল টু সিরিয়ালাইজার ডট চার ফিল্ড। এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, আমি সেটা একটু পরেই ক্লিয়ার করে দিচ্ছি। তো সোর্স ইজ ইকুয়াল টু, সোর্সটা কি, সোর্সটা হবে হচ্ছে আমাদের প্রোডাক্ট, দ্যাট মিনস প্রোডাক্ট ডট নেম, রাইট? ওকে, তো আমরা সেইভাবেই আমরা সোর্সটাকে ডিফাইন করে দিই। তো এভাবে আসলে প্রোডাক্টের নেমটা রিট্রিভ করে নিতে পারবে। সো আমাদের তো সোর্সে আমরা কি লিখবো, প্রোডাক্ট ডট নেম। আমরা আরেকটা ফিল্ড কি নিব, আমরা প্রোডাক্টের প্রাইসটা নিব। প্রোডাক্ট প্রাইস ইজ ইকুয়াল টু সিরিয়ালাইজার্স ডট, এখানে একটা এই ব্যাপারটা আমি আসলে ক্লিয়ার করতে চাচ্ছিলাম। দেখো, আমাদের এই মডেল ক্লাসে যে ফিল্ডের জন্য যে ফিল্ড টাইপটা ডিফাইন করা হচ্ছে সেটাই আমাদের ইউজ করতে হবে। ওকে, সো আমরা এখানে ডেসিমেল ফিল্ড টাইপটা ইউজ করেছিলাম, সো দ্যাট আমরা সিরিয়ালাইজার ক্লাসেও আসলে আমরা সেম ফিল্ড টাইপটা ইউজ করব। ওকে, ডেসিমেল ফিল্ড, এবং এখানে সোর্সটা কি হবে, সোর্স ইকুয়াল টু সেম প্রোডাক্ট থেকে আমরা নিচ্ছি প্রোডাক্ট ডট, কোন ফিল্ডটা নিচ্ছি জন্য, প্রাইস ফিল্ডটা, হ্যাঁ, ওকে। এবং এই সঙ্গে আরো ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু এই প্রাইসের জন্য আমরা যে 2টা প্যারামিটার ডিক্লেয়ার করেছিলাম, সেটা হচ্ছে ম্যাক্স ডিজিট 10 এবং ডেসিমেল প্লেস
টু, আমাদের এইটাও সেম হতে হবে। তো আমরা এখন এই দুইটা ফিল্ডকে আমরা অ্যাড করি। সো আমরা প্রোডাক্ট নেমটাকে আমরা রিপ্লেস করব প্রোডাক্ট দিয়ে, এবং প্রোডাক্ট প্রাইসটা রিপ্লেস করব কোয়ান্টিটি দিয়ে। সরি, কোয়ান্টিটি থাকবে। আমরা প্রোডাক্ট প্রাইস আলাদা একটা ফিল্ডে অ্যাড করব। ওকে, নাইস। ওকে, তো চলো আমরা এখন একটু চেক করে আসি আমাদের কি আউটপুট আসছে। ওকে, দেখো এখন প্রোডাক্ট নেম হিসাবে চলে আসছে প্রোডাক্ট 1। আমি ওই এক্সাম্পলটাতে যাই, এটা আরো ক্লিয়ার হবে। প্রোডাক্ট নেমের জায়গায় প্রোডাক্ট 2, দেন পরের প্রোডাক্ট 1, দেন টেস্ট 1। সো এগুলো কিন্তু সবই আমি প্রোডাক্ট নেম হিসাবে ডাটাবেজে ডিক্লেয়ার করে এসেছিলাম। আমরা একটু যদি একটু অ্যাডমিন থেকে ঘুরে আসি, তাহলে তোমাদের কাছে প্রোডাক্ট নেমগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমার এখানে অনলি 3টা প্রোডাক্টই আছে, টেস্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 1। তো আমরা এখানে আসলে এই 3টা প্রোডাক্ট ইউজ করেছি, এবং প্রত্যেকটা অর্ডারের এগেনস্টে আমি এই 3টা প্রোডাক্টকে নিয়েই ঘুরে ফিরে অ্যাটাক করেছি। হ্যাঁ, ওকে। সো আমার এটা ডিবি ড্রাইভেনই হচ্ছে, এটা আপনাদেরকে এনশিওর করার জন্য। এখন আমাদের খুব ইম্পর্টেন্ট কয়েকটা কাজ আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমরা একটু এপিং পয়েন্টে যাই। আমাদের যে এই যে অর্ডার, এই অর্ডারের তো আমার মোট 3টা প্রোডাক্ট অ্যাড করা আছে, তাই না? এই 3টা প্রোডাক্টের তো প্রাইসও আমার অ্যাড করা আছে, তাই না? আমি তো এখানে প্রাইস দেখাচ্ছি, এখানে হ্যাঁ ইউনিট প্রাইস আমি দেখাচ্ছি অলরেডি। হ্যাঁ, সো এইখানে এটা কিন্তু ইউনিট প্রাইস। ওকে, ইউনিট প্রাইস আমি দেখাচ্ছি। এখন আমার তো এই পার্টিকুলার অর্ডারের টোটাল ক্যালকুলেশন দেখানো উচিত, তাই তো? তো আমি এখন সেই কাজটাই করব। তো আমি কোথায় করব? অর্ডারের মধ্যে করব। আমি কিন্তু অর্ডার সিরিয়ালাইজারের মধ্যে কাজ করব না, কিন্তু আমি অর্ডার সিরিয়ালাইজারও আমি একটা কাজ করব সাব টোটাল দেখানোর জন্য। সেটা কি? আমার এই যে আইটেম ওয়াইজ যে সাব টোটালটা, হ্যাঁ, যেটা হচ্ছে এই পার্টিকুলার প্রোডাক্ট 2 এর জন্য ইউনিট প্রাইস আছে 764 এবং কোয়ান্টিটি আছে 3, সো দ্যাট এটার জন্য সহজে ক্যালকুলেট করে নেই যে প্রোডাক্ট প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু টোটাল। সো আমি এটাও পরে দেখাবো। তো আমি প্রথমে দেখাইতে চাচ্ছি যে একটা অর্ডারের টোটাল কত ভ্যালু আসলো। ওকে, তো আমরা সেটার জন্য যেহেতু আমি অর্ডারের কাজ করব, সো আমি একটা নতুন ফিল্ড অ্যাড করি, সেটা হচ্ছে টোটাল। টোটাল ইজ ইকুয়াল টু serializer মেথড ফিল্ড। আমি এখানে কিন্তু সিরিয়ালাইজার মেথড ফিল্ড ইউজ করছি। আমাদের টপিকস কিন্তু সিরিয়ালাইজার মেথড ফিল্ডও আছে এই পার্টিকুলার ভিডিওতে। এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মেথড নেম ডিক্লেয়ার করা হয়। মেথড নেম ইজ ইকুয়াল টু টোটাল। ওকে, এখানে ফিল্ডের নামটা আমি একটু অন্যভাবে দিই, যাতে আরো জিনিসটা আরো সহজ ভাবে যাতে বোঝা যায় যে এই টোটালটাই যে এই টোটাল না, সেটা তোমাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, টোটাল প্রাইস বললাম, টোটাল প্রাইস, এবং মেথড নেম টোটাল। ওকে, এখন আমরা যেহেতু একটা মেথড নেম ডিক্লেয়ার করেছি, এবং এটা যেহেতু একটা সিরিয়ালাইজার মেথড ফিল্ড, তার মানে এর একটা মেথড আছে। এবং সেই মেথডটা ডিক্লেয়ার করার একটা রুলস আছে। এই রুলসটা কিরকম? যদি আমি মেথড নেমটা ব্যবহার না করতাম, তাহলে আমি সেই ফাংশনটা কিভাবে ডিফাইন করতাম? ফাংশনটা ডিফাইন করতাম ঠিক এইভাবে, div get underscore name of the method field। ওকে, আমি যদি মেথড নেমটা যদি ব্যবহার না করতাম, তবে আমি এই যে ফাংশনটা লিখছি, এই ফাংশনের নামটা আমি ঠিক এইভাবেই ডিক্লেয়ার করতাম। কিন্তু আমি যেহেতু মেথড নেমটা ডিফাইন করছি, তো আমি আসলে নামটা দিব কি, যে নামে আমি মেথড নেমটা ডিফাইন করছি আমি সেটাই দিব, কারণ এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড। ওকে, কারণ এটা তুমি তো একা কাজ করবে না, তোমার টিম থাকবে, সো টিম মেম্বারদেরও আসলে বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। ওকে, এবং আমি এটা ফলো করি, এবং আমার মনে হয় এটা আমি না, অনেকেই এই স্টাইলটাই ফলো করে। ওকে, তো আমি এখানে প্যারামিটার হিসেবে পাস করব সেলফ, এবং অবজেক্টটাকে আমি প্যারামিটার হিসেবে ডিফাইন করলাম, এবং আমি এখানে ফার্স্টে কি করব, একটা কোয়েরি সেট আমি ডিফাইন করব। হ্যাঁ, তো সেই কোয়েরি সেটটা কি, অর্ডার আইটেম।
অর্ডার আইটেমস আইটেমস ওকে, আমি এখানে অর্ডার আইটেমস নামে একটা কোয়েরি সেট ডিক্লেয়ার করব, যেখানে আমি অবজেক্ট ডট আইটেমস, এই আইটেমসটা ওকে, সো আইটেমস ডট অল, এবং আমি এখানে রিটার্ন করব হচ্ছে একটা সাম, যেখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব অর্ডার আইটেম দিয়ে, অর্ডার নট আইটেমস ডট, এখানে খুব একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা অর্ডার আইটেম যে মডেল ক্লাসটা ছিল, মডেল ক্লাসের মধ্যে কিন্তু আমরা একটা প্রপার্টি ফাংশন ইউজ করেছিলাম, তাই না, যেটার নাম হচ্ছে আইটেম সাবটোটাল। আমরা আসলে এই আইটেম সাবটোটালটা ইউজ করব অর্ডারের ভেতরে। তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন প্রপার্টি ক্লাসের পাওয়ারটা কেমন। ওকে, তো আমি এখানে আমার ইন্টেনশনটা কি, আমার এখানে দরকার হচ্ছে প্রোডাক্টের প্রাইস তো আমি পাচ্ছি, সাথে হচ্ছে আমার কোয়ান্টিটিটাকে আমি ক্যালকুলেট করছি। সো আমি যদি এপিআই ইন পয়েন্টে যাই, আমি এখান থেকে প্রোডাক্টের নেম, দ্যাট মিনস প্রোডাক্টের আইডিও পাচ্ছি, এবং ইউনিট প্রাইসও পাচ্ছি, এবং কোয়ান্টিটিও পাচ্ছি, তাই না। সো আমি তো টোটালটাকেই সাম করতে চাই, তাই না, এই টোটালটাকেই সাম করতে চাই। তো সেই উদ্দেশ্যে আমি ওই ক্যালকুলেশনের আমি আসলে শুধুমাত্র এই ফর্মুলাটা ইউজ করতেছি, নাথিং এলস। আমার উদ্দেশ্য হচ্ছে এই প্রপার্টি ফাংশনের ফর্মুলাটাকে ইউজ করা। ওকে, সো আমি ফর্মুলাটাকে ইউজ করছি আর কি। তো ফর্মুলাটাকে আমি নিলাম, দেন আমরা একটা ফর লুপ চালাবো, যেখানে আমরা এই অর্ডার আইটেম ইন অর্ডার আইটেমস দিয়ে আমরা একটা ফর লুপ চালাচ্ছি, যেটা আমাকে রিটার্ন করছে একটা সাম। ওকে ওকে, নাইস। এখন আমাদের কাজটা কি, এই সিরিয়ালাইজার মেথড ফিল্ডটা আমাদের এই অর্ডারের মধ্যে অ্যাড করে দিব, সিম্পল। ওকে, সেভ করি আমরা, এবং এটা রিলোড করি একটু। দেখো এখানে আমাদের টোটাল প্রাইসটা চলে আসছে। তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করো, এবং ক্যালকুলেটর থেকে এটা জাস্ট ক্যালকুলেট করো, প্রত্যেকটা প্রোডাক্ট আইটেমের সঙ্গে কোয়ান্টিটি মাল্টিপ্লাই করো, এবং সেটার সঙ্গে যে প্রত্যেকটা আইটেমের যে টোটাল প্রাইস আসতেছে, প্রত্যেকটা আইটেমের টোটাল প্রাইস দিয়ে আবার সাম করো। সাম করলে তুমি এই প্রাইসটাই পাবা। তোমরা একটু ক্যালকুলেট করে নাও। ওকে, এখন আমাদের নেক্সট টার্গেটটা কি? এখন আমাদের নেক্সট টার্গেটটা হচ্ছে, আমরা এই যে পার্টিকুলার আইটেম আছে, এই আইটেমেরও তো একটা টোটাল দেখানোর দরকার আছে, তাই না। আমি এখানে দেখাচ্ছি একটা প্রোডাক্ট 2, এবং প্রোডাক্ট 2 এর প্রাইস হচ্ছে এটা, এবং তার কোয়ান্টিটি হচ্ছে এটা। সো আমার এইটুকের জন্য একটা সাবটোটাল দরকার, তাই না। সো এই সাবটোটালটা খুব সহজে আমরা দেখাইতে পারবো, কারণ হচ্ছে আমার মডেল ক্লাসের মধ্যে তুমি যদি চাও, সেখানে হচ্ছে অর্ডার আইটেমের মধ্যেই কিন্তু আমি প্রপার্টিটা ইউজ করছি। সো এইটার একটা সুবিধা আছে, আমি এইটাকে ডাইরেক্ট ফিল্ড হিসাবে ট্রিট করতে পারি, খুব সহজেই আমরা এটাকে ডাইরেক্ট ফিল্ড হিসাবে ট্রিট করতে পারি। তো আমরা অর্ডার আইটেম সিরিয়ালাইজারের মধ্যে আমরা আমাদের আইটেম সাবটোটালটা অ্যাজ এ ফিল্ড হিসাবে ডাইরেক্ট আমরা ইউজ করছি। সো ওই ফর্মুলাটা তো অলরেডি অর্ডার আইটেমের মধ্যে আমি রেখেই দিয়েছি, সো ওটার জন্য আলাদাভাবে আমার কোনো কাজ করতে হবে না। এখন আমরা আমাদের ইন পয়েন্টটা একটু হিট করি, দেখো সুন্দর। এখন তোমার কাছে জিনিসটা মোর মিনিংফুল লাগতেছে, যে একটা অর্ডার, এই অর্ডারে মোট 3টা আইটেম আছে, যেটার প্রথম অর্ডার আইটেমের নাম হচ্ছে প্রোডাক্ট -2, সেকেন্ডটার নাম ছিল প্রোডাক্ট -1, এবং থার্ডটার নাম ছিল টেস্ট -1, তাই তো। এবং ইউনিট প্রাইস প্রথম প্রোডাক্টের জন্য 764 ছিল, এবং কোয়ান্টিটি ছিল 3, এবং এটা মাল্টিপ্লাই করলে টোটাল 2292 আসে। এবং পরের প্রোডাক্টের জন্য ইউনিট প্রাইস ছিল 234, এবং কোয়ান্টিটি ছিল 8, এবং যার মাল্টিপ্লিকেশন করলে আপনার টোটাল সাবটোটাল আসে 1872।
একইভাবে প্রোডাক্ট 3 এর জন্য, দ্যাট ইজ দ্য টেস্ট 1 এর জন্য সাব টোটাল 2265 আসতেছে। এবং এই তিনটা সব কটাকে নিয়ে আমি যদি সাম করি, এই সব কটাকে নিয়ে সাম যদি করি, তাহলে আমার টোটাল প্রাইস আসবে 6429। সো এইভাবে প্রত্যেকটার জন্যই চলে আসছে কিন্তু। ওকে, সো এখন আপনি বলতে পারেন এটা একটা প্রপার এপিআই ইন পয়েন্ট তৈরি হলো, এবং যেটার মধ্যে আপনার ডিটেলস সবই পাচ্ছেন, একটা অর্ডার আইডি পাচ্ছেন, প্রোডাক্টের নেম পাচ্ছেন, প্রোডাক্টের ইউনিট প্রাইস পাচ্ছেন, কোয়ান্টিটি পাচ্ছেন, এবং ওটার সাব টোটাল পাচ্ছেন, এবং ফাইনালি একটা পার্টিকুলার অর্ডারের টোটাল প্রাইস কত সেটাও পাচ্ছেন। ওকে, তো আমি যদি রিক্যাপ করি পুরা ব্যাপারটা, আমরা প্রথমে আমাদের মডেল ক্লাসটা যদি দেখি, মডেল ক্লাসের মধ্যে অর্ডার নামে একটা টেবিল আছে বা মডেল আছে, এবং যার চাইল্ড হচ্ছে অর্ডার আইটেম। ওকে, এবং এই অর্ডার আইটেমের মধ্যে আমি অর্ডারটা অ্যাজ এ ফরেন কি হিসাবে আছে, প্রোডাক্টটাও অ্যাজ এ ফরেন কি হিসাবে আছে। আর আমরা চলে গেছি আমরা সিরিয়ালাইজার ডট পাই ফাইলে, যেখানে আমরা ইনিশিয়ালি অর্ডার সিরিয়ালাইজার আমরা ডিফাইন করেছিলাম, এবং অর্ডার সিরিয়ালাইজারের মধ্যে আমরা কি কি ফিল্ড আমরা শো করতে চাই সেই ফিল্ডটাই আমরা ডিফাইন করে দিয়েছিলাম, রাইট? এবং এই ফিল্ডটা ডিফাইন করার পরে আমরা যখন এপিআই ইন পয়েন্টে হিট করেছিলাম, সেখানে শুধুমাত্র অর্ডারের লিস্টটাই আসছিল। সো আমাদের উদ্দেশ্য ছিল কি প্রত্যেকটা অর্ডারের মধ্যে আমাদের অর্ডারের আইটেমগুলোও যাতে আসে অ্যাজ এ নেস্টেড ওয়েতে, যেহেতু আমাদের এটা নেস্টেড সিরিয়ালাইজার। ওকে, সো এখন নেস্টেড সিরিয়ালাইজেশনের ইমপ্লিমেন্টেশনের জন্য কি করা লাগছে, আমাদের অর্ডার আইটেমের জন্য একটা সিরিয়ালাইজার অ্যাড করেছি, এবং যেখানে আমি কি কি ফিল্ড আমি ইউজ করব সেই ফিল্ডের লিস্টটাও আমরা এখানে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এবং সেই অনুযায়ী আমরা যখন আবার এপিআই ইন পয়েন্টে আমরা হিট করছি, তখন আমাদের অর্ডারের আইটেমগুলোও চলে আসছিল, প্রত্যেকটা অর্ডারের এগেনস্টে কতগুলো আইটেম অ্যাসাইন আছে সেটা আমরা দেখে ফেলেছি। এবং পরে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ছিল, সেটা হচ্ছে প্রপার্টি ফাংশনটাকে ইউজ করা, দ্যাট ইজ এ প্রপার্টি ডেকোরেটরটাকে ইউজ করা। এবং প্রপার্টি ডেকোরেটরটা আমরা অর্ডার আইটেমের মধ্যেই আইটেম সাবটোটাল নামে যে ফাংশনটা ডিক্লেয়ার করেছি, এবং সেটার একটা ডেকোরেটর ছিল প্রপার্টি ডেকোরেটর, বাট আমরা এই প্রপার্টি ডেকোরেটরটাকেও আমরা কিন্তু ইজিলি ইমপ্লিমেন্ট করেছি টোটাল প্রাইস ক্যালকুলেশনের জন্য। আমরা সেখানে শুধুমাত্র এই ক্যালকুলেশনটা, আমরা এই ফর্মুলাটা নতুন করে লিখতে চাইনি, আমরা জাস্ট যেহেতু অলরেডি একটা ফর্মুলা আছেই, আমরা ফর্মুলাটাকে ইউজ করব কিভাবে সেটার জন্য আমরা এই অর্ডার সিরিয়ালাইজারের মধ্যে কিভাবে ইউজ করতে হয় আমি সেটাও দেখাই দিলাম। হ্যাঁ, দেন ফাইনালি কি ছিল, আমরা যেহেতু অর্ডার আইটেমের মধ্যে আইটেম সাবটোটাল নামে একটা ফাংশন ডিক্লেয়ার করেছিলাম, এবং যেটা একটা প্রপার্টি ডেকোরেটরের আন্ডারে, সো আমরা এটা খুব সহজেই অর্ডার আইটেম সিরিয়ালাইজারের মধ্যে আইটেম সাবটোটাল, দ্যাট ইজ দ্য এই ফাংশন নেমটাকেই আমরা ডাইরেক্ট ফিল্ড হিসাবে ট্রিট করেছি, একদম ডাইরেক্ট ফিল্ড হিসাবে ট্রিট করেছি। এবং এটা কিন্তু রান টাইমেই ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। আমি এটা কিন্তু একদম এই সাব টোটালের অ্যামাউন্ট এবং টোটাল প্রাইসের অ্যামাউন্ট আমি ডাটাবেজে মেনটেন করছি না। হ্যাঁ, এবং এটা করতে হয় না, কিন্তু এটা করতে হয় না, করা ঠিক না। এটা রান টাইমেই ক্যালকুলেট করা উচিত। আমি ডাটাবেজে শুধু রাখতেছি যে কত পিস গেছে, আই মিন কোয়ান্টিটি কত ছিল এবং ইউনিট প্রাইস কত ছিল, দ্যাটস ইট। বেস্ট প্র্যাকটিস, সেফ প্র্যাকটিস। ওকে, তো এটাই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আশা করছি নেস্টেড সিরিয়ালাইজার মেথড ফিল্ড এবং সিরিয়ালাইজার রিলেশন ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। একটা ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করি, কমপ্লিট টিউটোরিয়াল সিরিজটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারেন, এটা আপনাকে ব্যাকএন্ড ডেভেলপার হিসাবে তৈরি করতে অনেক সহায়তা করবে, কারণ আমি এন্টার প্রজেক্টটা রিয়েল লাইফ প্রজেক্টের উপরেই কনসিডার করেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো থ্যাংক ইউ ফর টুডে, এবং আশা করছি আপনাদের সঙ্গে আবার পরের ক্লাসে দেখা হবে। সো স্টে কানেক্টেড উইথ মি অ্যান্ড থ্যাংক ইউ।